আজ আমি শেয়ার করবো বিহারের স্পেশাল চম্পারন মাটন কলকাতায় কোথায় পাওয়া আছে আর খুবই সুস্বাদু দারুণ খেতে ছিল। আমরা জাস্ট খেয়েছিলাম একটা ফ্রাইড রাইস কম্বো নিয়েছিলাম, যেটা কিন্তু মিক্সড ফ্রাইড রাইস ছিল, আর তার সাথে কিন্তু এরকম হান্ডির মধ্যে যেটা বিহারি স্টাইলের চম্পারন মিট। যারা দেখেছো এর আগে, যারা শুনেছো, বিহারে কিন্তু এই মাটনটা খুবই পপুলার, কারণ কি এটা গোটা রসুন দিয়ে তৈরি করা হয়। আর দেখো এখানে এরমভাবে কিন্তু কাঠ কয়লার মধ্যে রান্না করা হয়। আর এটা হচ্ছে এক্সপ্রেস ধাবা, এটা কিন্তু একদম দিল্লি হাইওয়ের ওপরে রয়েছে, অনেক বড় অ্যাম্বিয়েন্স নিয়ে। সামনে একটা ছোট গার্ডেন রয়েছে, কটেজ করা রয়েছে, ভেতরে রেস্টুরেন্ট রয়েছে, খুবই সুন্দর ডেকোরেশন। আমার তো ভীষণ ভালো লাগলো। আর আমরা কিন্তু অর্ডার করে দিয়েছিলাম মাটন চম্পারন, আর সেটা কিন্তু 300 গ্রামের একটা হান্ডি আমরা অর্ডার করেছিলাম। এর থেকে বড় কোয়ান্টিটি আছে, তোমরা যদি বেশি লোক আসো তাহলে কিন্তু বেশিটা ট্রাই করে দেখতে পারো। আমরা এখানে যেটা নিয়েছি 300 গ্রাম মাটন হান্ডি নিয়েছি, সেটা কিন্তু 5 পিস মাটন আছে। আর এটা একটা মিক্সড ফ্রাইড রাইস নিয়েছি, যার মধ্যে কিন্তু চিংড়ি রয়েছে, চিকেন রয়েছে, ডিম রয়েছে, অনেক ভেজিটেবলস রয়েছে, তার মধ্যে বিনস রয়েছে, গাজর রয়েছে, আর কর্নস রয়েছে, অনেক কিছু দিয়ে কিন্তু মিক্সড ফ্রাইড রাইস তৈরি করেছে। আর ফ্রাইড রাইসের কোয়ালিটি সত্যি খুব সুন্দর, আর মাটনের অ্যারোমাটা জাস্ট ফেল, মানে কি বলবো, দারুণ কোয়ালিটির ছিল। অসাধারণ অসাধারণ রান্নাবান্না কোয়ালিটি এখানকার। এর আগেও আমি এখানে খেয়েছিলাম, সেই জন্য এবার কিন্তু আবার ছুটে এসেছি এবার এখানে বসে খাওয়ার জন্য। এর আগে আমি বাড়িতে নিয়ে গেছিলাম, বাড়ি থেকে খেয়ে দেখেছিলাম তোমাদের সাথে। এবার কিন্তু এখানে জাস্ট বসে খেলাম, আর চিকেনটা ভরে ভরে দিয়েছে। এটা মানে ফ্রাইড রাইসের চিকেন একদম ভরে ভরে দিচ্ছে, আর ফ্রাইড রাইসের কোয়ান্টিটি আর কোয়ালিটি জাস্ট অসাধারণ। অনেক ধরনের ইচ্ছা করছিল যে চম্পারন মিট খাবো, কিন্তু বিহার যাওয়া তো পসিবল না, সেই জন্য আমি চলে এসেছি এখন দিল্লি হাইওয়ের পাশে। এটা কিন্তু শ্রীরামপুরের মধ্যে পড়ছে, শ্রীরামপুর হাইওয়ে, এটা দিল্লি হাইওয়ে রোডের মধ্যে পড়ছে, দিল্লি রোডে একদম পাশে এক্সপ্রেস ধাবা। এখানে মাটনের পিসগুলো 9 করে 50 থেকে 1.5 গ্রাম পিস আছে, প্রায় 6 পিস 5 পিস দিয়েছে। ওরও ভীষণ ভালো লাগলো, কারণ কি এত সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে আর যদি এত সুন্দর খাওয়া দাওয়া করা যায় আর কি চাই বস। তো এই জন্য আজকে কিন্তু আর বাঙালি থালি না, আজকে অন্যরকম একটা আইটেম তোমাদের সাথে শেয়ার করছি। এর আগে অনেক বাঙালি আইটেম, বাঙালি থালি তোমাদের সাথে শেয়ার করেছি, অনেক জায়গায় ছুটে গেছি সেই সব ভিডিও করার জন্য। কৃষ্ণনগর দেখিয়েছি, চন্দননগর দেখিয়েছি, ব্যান্ডেল দেখেছি, কলকাতা দেখেছি, অনেক জায়গা দেখেছি, আরও আসবে ভিডিও। কিন্তু আজকে দিল্লি হাইওয়েতে কিন্তু খাওয়া দাওয়া জাস্ট মাটনের কোয়ালিটি, মাটনটা জাস্ট অসাধারণ খেতে। এখানে বাঙালি থালি পাওয়া যায় না, কিন্তু তোমরা কিন্তু এখানে আসলে মাটন চম্পারনটা টেস্ট করে দেখতে পারো, কারণ কি এটা হচ্ছে এখানকার স্পেশাল আইটেম। আর এটা কিন্তু 450 টাকা নিয়েছে, টোটাল 5 পিস আছে, 300 গ্রামের মাটন হান্ডি। এটা কিন্তু কাঠকলার মধ্যে জাল দিয়ে তৈরি করা হয়, তারপরে একটু গরম করে দেওয়া হয়। এটা বেশ দারুণ ইউনিক। তোমরা যদি কখনো এখানে আসো দিল্লি হাই রোডে, তাহলে কিন্তু এখানে মাস্ট ট্রাই করে দেখতে পারো এই চম্পারন মাটনটা। এখানে কিন্তু থালি পাওয়া যায় না, বাকি কিন্তু চাইনিজ অনেক আইটেম পাওয়া যায়, আর প্লাস বাইরে তন্দুরি চাও পাওয়া যায়, অনেক কটা ফুড স্টলও রয়েছে। বেশ সুন্দর লাগবে, দারুণ, মানে পুরো ফ্যামিলি নিয়ে আসার জন্য কিন্তু বেস্ট রেস্টুরেন্ট আমার মতে। আর এর পাশেও আশেপাশেও অনেক কটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টগুলো তোমাদের সাথে আমি তুলে ধরবো। আর এই রেস্টুরেন্টে খাওয়া যে এত সুন্দর হতে পারে সেটা ভাবতে পারিনি, সেই জন্য কিন্তু আজকে এই ফ্রাইড রাইস আর চম্পারনটা ট্রাই করে দেখলাম। ফ্রাইড রাইসটা নিয়েছে 270 টাকা, আর যে মাটনটা নিয়েছিলাম মাটনটা 5 পিস ছিল, দুজন শেয়ার করে আরামসে খেতে পারে। সেটা কিন্তু একটা গোটা রসুন দিয়ে করা ছিল, সেটার দাম নিয়েছে কিন্তু 450 টাকা। টোটাল বিল করে আমাদের কিন্তু 720 টাকা এরকম বিল হয়েছিল, মানে একটা জলের বোতলও ছিল তার সাথে এক্সট্রা। আর ফ্রাইড রাইসটার কোয়ান্টিটি দুজনের জন্য এনাফ, আমাদের দুজনের জন্য আরামসে হয়ে গেছে। আশা করছি আজকে ভিডিও তোমাদের অবশ্যই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না, আর কমেন্টে এসে জানিও তোমাদের কেমন কি লাগলো। আর কোনো যদি সাজেশন থাকে সেটাও জানাতে পারো, আর কোনো রেস্টুরেন্ট যদি তোমাদের রিকমেন্ড থাকে সেটাও কিন্তু জানাতে পারো। দেখা হবে নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।